আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওর বিষয় কুরআন সুন্নাহর শিক্ষণীয় ঘটনা পর্ব 1। আজকে আমরা দুটো বিষয় আলোচনা করব। 1 নম্বর পরিশ্রমেই সফলতার মাপকাঠি এবং 2 নম্বর বিষয়টি হচ্ছে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ। তো চলুন কথা না বাড়িয়ে প্রথম বিষয়ে আলোচনা শুরু করা যাক। পরামর্শই সফলতার মাপকাঠি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার দিকে রওনা করেছিলেন। শেষে তিনি যখন সার্গো এলাকায় গেলেন তখন তার সঙ্গে সৈন্যবাহিনীর প্রধান আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীগণ সাক্ষাৎ করেন। তারা তাকে জানালেন যে সিরিয়া এলাকায় প্লেগের বিস্তার ঘটেছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিকট প্রবীণ মুজাহিদদের ডেকে আন। তখন তিনি তাদের ডেকে আনলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়া প্লেগের বিস্তার ঘটার কথা জানিয়ে তাদের কাছে পরামর্শ চাইলেন। তখন তাদের মধ্যে মতভেদের সৃষ্টি হলো। কেউ বললেন, আপনি একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে বের হয়েছেন, সুতরাং তা থেকে প্রত্যাবর্তন করা আমরা পছন্দ করছি না। আবার কেউ কেউ বললেন, বাকি লোক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ আপনার সঙ্গে রয়েছে, কাজেই আমরা সঠিক মনে করি না যে আপনি তাদেরকে এই প্লেগের মধ্যে ঠেলে দেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমার নিকট থেকে চলে যাও। এরপর তিনি বললেন, আমার নিকট আনসারদের ডেকে আন। আমি তাদেরকে ডেকে আনলাম। তিনি তাদের কাছে পরামর্শ চাইলে তারাও মুজাহিদদের পথ অবলম্বন করলেন এবং তাদের মতোই মতপার্থক্য করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা উঠে যাও। এরপর আমাকে বললেন, এখানে যে সকল বয়োজ্যেষ্ঠ কুরাইশী আছেন যারা মক্কা বিজয়ের বছরে হিজরত করেছিলেন তাদেরকে ডেকে আনো। আমি তাদেরকে ডেকে আনলাম। তখন তারা পরস্পরের মতভেদ করল না। তারা বললেন, আপনার লোকজনকে নিয়ে প্রত্যাবর্তন করা এবং তাদের প্লেগের মধ্যে ঠেলে না দেওয়ায় আমরা ভালো মনে করি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজনের মধ্যে ঘোষণা দিলেন যে আমি ভোরে সাওয়ারির পিঠে আহরণ করব ফেরার জন্য, অতএব তোমরাও সকালে সাওয়ারির পিঠে আহরণ করবে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি আল্লাহর নির্ধারিত তাকদীর থেকে পালানোর জন্য ফিরে যাচ্ছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু উবাইদা, যদি তুমি ব্যতীত অন্য কেউ কথাটা বলতো, হ্যাঁ, আমরা আল্লাহর এক তাকদীর থেকে আরেকটি তাকদীরের দিকে ফিরে যাচ্ছি। তুমি বলো তো, তোমার কিছু উট যদি তুমি এমন কোনো উপত্যকায় নিয়ে যাও যেখানে আছে দুটো মাঠ, তন্মধ্যে একটি হলো সবুজ শ্যামল আর অন্যটি হলো শুষ্ক ও ধূসর। এবার বলো, ব্যাপারটি এমন নয় যে যদি তুমি সবুজ মাঠে চড়াও তাহলে তা আল্লাহর তাকদীর অনুযায়ী চড়িয়েছো, আর যদি শুষ্ক মাঠেও চড়াও তাহলেও তাও আল্লাহর তাকদীর অনুযায়ী চড়িয়েছো। বর্ণনাকারী বললেন, এমন সময় আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি এতক্ষণ যাবৎ তার কোনো প্রয়োজনের কারণে অনুপস্থিত ছিলেন। তিনি বললেন, এ ব্যাপারে আমার নিকট একটি তথ্য আছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমরা যখন কোনো এলাকায় অর্থাৎ প্লেগের বিস্তারের কথা শুনতে পাবে তখন সেখানে প্রবেশ করো না, আর যদি কোনো এলাকায় এর পূর্বাভাস নেমে আসে এবং তোমরা সেখানে থাকো তাহলে সেখান থেকে বেরিয়ে যেও না। বর্ণনাকারী বললেন, এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রশংসা করলেন, তারপর প্রত্যাবর্তন করলেন। এই হাদিসটি এসেছে সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 5729, চিকিৎসা অধ্যায় 76, প্লেগ রোগ সম্পর্কে অনুচ্ছেদ 30। এখান থেকে আমরা যে দুটি বিষয় শিখতে পারলাম সেটা হচ্ছে, 1 নম্বর, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের সাথে পরামর্শ করা। 2 নম্বর, পারস্পরিক তর্ক বিতর্ক পরিত্যাগ করা এবং কুরআন সুন্নাহর নিকট আত্মসমর্পণ করা। 2 নম্বর যে বিষয়টি জানবো সেটি হচ্ছে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বদনজর কিংবা বিষাক্ত দংশন ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ঝাড়ফুঁক নেই। বর্ণনাকারী বলেন, এরপর এই হাদিস আমি সাঈদ ইবনু জুবায়ের রাহিমাহুল্লাহ এর কাছে উল্লেখ করলে তিনি বললেন, আমাদের নিকট ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সামনে সকল উম্মতকে প্রবেশ করা হয়েছিল। তখন আমি দেখেছি
দুই একজন নবী পথ চলতে লাগলেন এমতো অবস্থায় যে তাদের সঙ্গে একজনও নেই। অবশেষে আমার সামনে তুলে ধরা হলো বিশাল দল। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? এ কি আমার উম্মত? উত্তর দেওয়া হলো, না, ইনি মুসা আলাইহিস সালাম এবং তার কওম। আমাকে বলা হলো, আপনি ঊর্ধ্বাকাশের দিকে তাকান। তখন দেখলাম বিশাল একটি দল যা দিগন্তকে ঢেকে রেখেছে। তারপর আমাকে বলা হলো, আকাশের দিগন্ত সমূহ ঢেকে দিয়েছে এমন একটি বিশাল দলের প্রতি লক্ষ্য করুন। তখন বলা হলো, এরা হলো আপনার উম্মত, আর তাদের মধ্য থেকে ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে চলে গেলেন। উপস্থিতদের কাছে কথাটার কোনো ব্যাখ্যা প্রদান করলেন না। ফলে উপস্থিত লোকদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো। তারা বলল, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে থাকি, সুতরাং আমরাই তাদের অন্তর্ভুক্ত, কিংবা তারা হলো আমাদের সে সকল সন্তান যারা ইসলামের যুগে জন্মগ্রহণ করেছে, আর আমাদের জন্ম হয়েছিল জাহিলি যুগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এ সংবাদ পৌঁছালে তিনি বেরিয়ে আসলেন এবং বললেন, তারা হলো সেসব লোক যারা মন্ত্র পাঠ করে না, পাখির মাধ্যমে কোনো ভালো মন্দ কাজ নির্ণয় করে না এবং আগুনের সাহায্যে দাগ লাগায় না, বরং তারা তো তাদের রবের উপরেই ভরসা করে থাকে। তখন উক্কাশা ইবনু মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের মধ্যে কি আমি আছি? তিনি বললেন, হ্যাঁ। তখন আরেকজন দাঁড়িয়ে বলল, তাদের মধ্যে কি আমিও আছি? তিনি বললেন, উক্কাশা এ সুযোগ তোমাদের আগেই নিয়েছে। এই হাদিসটি এসেছে সহিহ বুখারী শরীফের 5705 নম্বর হাদিস, চিকিৎসা অধ্যায় 76 এবং অনুচ্ছেদ 17 থেকে। এখান থেকে আমরা যে দুটি বিষয় শিখতে পারলাম, এক, কুফরি মন্ত্র পাঠ না করা, পাখির মাধ্যমে কোনো কাজের ভালো মন্দ নির্ণয় না করা এবং আগুনের সাহায্যে দাগ না লাগানো, সর্বদাই আল্লাহর উপর ভরসা করা এবং সকল কাজে প্রথমেই অবদান রাখার চেষ্টা করা। আমার এই ভিডিও থেকে যদি আপনারা সামান্য একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।